সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠা 4.2 গণিতশৈলীর 3, 4, 5 এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে 3 নম্বরে বলছি কি, 3 নম্বর যদি আমরা সমাধান করি যে a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত, এটার মান কত এটা নির্ণয় করব। এখানে আমরা লিখি আগে সমাধানের বেলায় দেওয়া আছে কি আছে a + b = 8 এবং ab = 15 দেওয়া আছে। আমাদের মান নির্ণয়ের কথা বলছে। মান নির্ণয়ের কথা বললে হয় এখন দিতে হয়, না হলে প্রদত্ত রাশি দিতে হয়। প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি কমা a³ + b³ সমান এর একটা সূত্র আছে যে a³ + b³ সূত্র হলো a + b³ - 3ab * a + b। এই যে a + b হোল কিউব, অর্থাৎ এটার মান কত, a + b এর মান হচ্ছে 8 - 3 ab এর মান কত 15, এটা গুণ দাও, গুণ অবস্থা আছে 15 গুণন এটার মান হলো 8। দেখো এখানে যদি 8 এর উপরে আমরা কিউব করি, এরকম 8 এর উপরে যদি কিউব থাকে 3টে 8 গুণ করতে হয় 8। এবার 8 8 কত হয় 64। এই যে 8 দিয়ে 8 গুণ করে হলো 64, 64কে 8 দ্বারা গুণ করি আমরা। দেখো 4 8 32 এর 2 হাতে হলো 3, 6 8 48 আর 3 51, অর্থাৎ এই 8 এর উপরে ঘন করলে 512 বিয়োগ 3 দিয়ে 15 গুণ করলে 3 15 কত হয় 45। দেখো 45কে আমরা 8 দ্বারা গুণ করি। এই যে 5 8 40 এর 0 হাতে গেল 4, 4 8 32 আর 4 36, 360। এই 360 আমরা 512 থেকে 360 যদি আমরা বিয়োগ করি, দেখো কত হয়, বিয়োগ করলে আমাদের দাঁড়াবে হলো এই যে 0 2 থেকে বাদ দিলে আসবে হলো কত 2 6, এটা ধরতে হবে কত 11, 11 থেকে 6 গেলে 5 হাতে গেলে 1 থেকে 4, 5 থেকে 4 গেলে থাকে 1, 152। তাহলে অ্যান্সার দাঁড়ালো আমাদের কত, অ্যান্সার 152। এটা হলো 3 এর সমাধান। এরপরে যদি আমরা দেখি 4 দেখি, 4 নম্বরটা যদি দেখি, দেওয়া আছে দেখো x + y = 2, এটা কিন্তু দেওয়া আছে। যে দেখাও যে এটার মান হবে 8। দেখি যদি আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড = x³ + y³ + 6xy সমান দেখো এটা a³ এটা b³ সূত্র আছে x + y হোল কিউব - 3ab * a + b, এখানে প্লাস 6xy। দেখো যে এই যে x + y এর মান কত আছে 2, এর উপরে কিউব হবে -3xy এর মান আছে কত 2 + 6xy। 8 এর উপরে ঘন করলে কত হয়, 2 এর উপরে ঘন করলে কত হবে, দেখো 2 গুণন 2 গুণন 2, 2 × 4, 4 × 8, 8 2 এর উপরে ঘন করলে 8 মাইনাস 3 × কত হয় 6 প্লাস 6xy, প্লাস মাইনাসে কাটে দাও
তাহলে থাকলো কত 8। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি 8 দেখাতে বলছে। তাহলে আমরা এখানে সুতরাং দিতে পারি, সুতরাং দেখানোর কথা বললে শুট লিখতে হয়, শুট দেখানো হলো। এটা হলো 4-এর সমাধান। 5 যদি সমাধান করি, দেখো 5 5-এর সমাধান কি বলছে, যে দেওয়া আছে কি 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান 6 হলে এটার মান কত? এই যে 8s কিউব আর হলো 27 s কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন বা প্রদত্ত রাশি সেটাই লেখো, 8x কিউব প্লাস 27y কিউব। 8-এর ঘনমূল কত? দেখো আমাদের লক্ষ্য কিন্তু থাকবে কিন্তু এই 2x কে বানিয়ে নেওয়া আর 3x কে বানিয়ে নেওয়া। 8-এর ঘনমূল আমরা দেখি, যদি 8-এর ঘনমূল দেখি 2 4 2, তাহলে কত হয়? 8-এর ঘনমূল কিন্তু বাড়াচ্ছে 2। এভাবে লিখতে হয় এটা, যে 2 কিউব। তাহলে এই যে এটা হলো মূল, ঘনমূল। 8-এর ঘনমূল 2। 27-এর দেখি, যদি আমরা 27-এর ঘনমূল 3 দিয়ে দাও যাবে 9, 3 দিয়ে দাও 3, তাহলে এখানে 27-এর ঘনমূল দাঁড়ালো 3 কিউব। এই যেটা হবে 27-এর ঘনমূল 3 আর 8-এর ঘনমূল 2, অর্থাৎ আমরা এটা পেয়ে গেছি, এই যে 2x প্লাস 3y। তাহলে 8-এর ঘনমূল 2x কিউব প্লাস 27-এর ঘনমূল 3 কিউব। দেখো সূত্র, এই যে 2s কে ধরি, যদি আমরা a ধরি, 2s কে ধরি মনে মনে a, আর এটাকে ধরি b, তাহলে a কিউব b কিউব। তাহলে a কিউব b কিউবের সূত্র, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3a, a হলো 2x, b হলো 3y, তাহলে 3ab ইন্টু 2x প্লাস 3y, অর্থাৎ a প্লাস b। এখন দেখো এই যে 2x প্লাস 3y এর মান কত? 2x প্লাস 3y এর মান হলো 13 মাইনাস 3 দুগুণ কত হয়? 6, 3 6 18, 18xy। এখন এটার মান কত আছে? 13। দেখো 13 রূপে যদি আমরা কিউব করি, দেখো 13 রূপে যদি আমরা কিউব করে দেখাই, 13 রূপে কিউব, 13 রূপে কিউব মানে 13 গুণন 13 গুণন 13। দেখো 13 দিয়ে 13 কে গুণ যদি করি আমরা, 13 দিয়ে 13 কে গুণ, 3 3 9, 3 1 3, এক ঘর কমে দাও, 3 1 3, 1 1 1, তা কত হলো? 6 9 169। এই 169 কে আবার 13 দিয়ে গুণ করো, 13 দিয়ে গুণ করি কত হয়? 3 9 27, 7 হাতে গেলো 2, 3 6 18, 2 20, 0 হাতে গেলে কিন্তু 2, 3 1 3 2 5, 9 6 1 7 9 11 1 হাতে গেলে 1 2, 2100 কত দাঁড়ালো? 2197, 2197 বিয়োগ এই 13 দিয়ে 18 কে গুণ করো। এই যে 18 কে 13 দিয়ে গুণ করব, আগে বসে নেই। দেখো 18 গুণন x এর মানটা কত আছে? দেখো x এর মান 6 গুণন 13, এই সবগুলো যদি আমরা গুণ করি, দেখো আগে 18 কে 6 দিয়ে গুণ করি, 18 গুণন 6, 6 আসতে 48, 8 হাতে গেলো 7, 6 কে 6 আর 4 10, তাহলে কত হলে 108।
এই 108কে আবার 13 দিয়ে গুণ করবো। 13 দিয়ে গুণ করলে 3 8 24 4 আর থাকলো 2, তাহলে 3 দিয়ে 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2, 3 একে 3, একবার কমে দাও। 1 দিয়ে 8 গুণ করলে 8, 1 দিয়ে 0 গুণ করলে 0, 1 দিয়ে 1 গুণ করলে 1, তাহলে 4, 10-এর 0 হাতে থাকলে 1, সেকে 4 1, তাহলে কত দাঁড়ালো? 1400। দেখো 2197 বিয়োগ 1404। এই 2197 থেকে যদি আমরা 1404 বিয়োগ করি, দেখো 1404 যদি আমরা বিয়োগ করি, 7 থেকে 4 গেলে 3, 9, তাহলে এখানে ছোট সংখ্যা 11, 11 থেকে 4 গেলে 7, হাতে থাকে 1, সে 1, 1 আর 1 2 2 মিলে গেছে, তাহলে 700 কত দাঁড়ালো? 793। অ্যান্সার 793। 6 নম্বর আর 6 নম্বর 7 নম্বর তিনটি অঙ্ক কি বলছে যে 6 নম্বরটা যদি দেখি, এ পি মাইনাস কিউ সমান সমান 5, পি কিউ সমান সমান 3 হলে এর মান কত? মান নির্ণয়ের কথা বলছে। দেওয়া আছে 6 দল সমাধান করে দেওয়া আছে কি আছে যে পি মাইনাস কিউ সমান সমান 5 এবং পি কিউ সমান সমান 3। তাহলে এখন মান নির্ণয় করতে হবে পি কিউ মাইনাস কিউ কিউ সমান সমান পি মাইনাস কিউ কিউ প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। এটার মান কত? এটার মান দেওয়া আছে কিন্তু 5 প্লাস 3, এটার মান কত দেওয়া আছে? 3 গুণন 3, এটার মান দেওয়া আছে কত? 5। তাহলে 5-এর উপরে কিউব করলে কত হয়? দেখো 5-এর উপরে যদি আমরা কিউব করি, 5 গুণন 5 গুণন 5 মানে 5 5 25, 5 পজিশন 125, তাহলে 125 যোগ 3 3 9, 5 9 45। এটা যদি যোগ করি আমরা কত দাঁড়ায়? 5 5 10 0 হাতে গেলে 1, সেকে কত হয়? 5 5 আর 2 7, 1 170। এটা হলো অ্যান্সার 170। এরপরে যদি আমরা 7 দেখি, 7 কি বলছে? 7-এ যে x মাইনাস 2y সমান 3 হলে s কিউব মাইনাস 8s কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করতে বলছে। এর মান কত হয়? তাহলে আমরা লিখি 7 নম্বর দেওয়া আছে কি যে x মাইনাস 2y সমান সমান কত? 3। দেখো যদি আমরা এখন দিই, এখন x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy সমান সমান, এটা ধরি এ কিউব 18 ঘনমূল আগেও দেখাচ্ছি 2 কিউব মাইনাস 18xy। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ হলো এটা, বি হলো এটা 2y, তাহলে এ কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হলো এক্স, বিটা হলো 2y। এটার মান কত আছে? দেখো তো 3 আছে, সরি 3, তার উপরে কিউব দেই প্লাস, এটা গুণ যদি করি 3 2 6 xy গুণন এটার মান কত আছে? 3। তাহলে দেখো 3-এর উপরে কিউব করলে 27 হয়, যোগ 3-এর উপরে কিউব করলে 27 হয়, এখানে
দেখো এখানে 18 আছে, -18 xy, তাহলে -18 xy, তাহলে কত হয় দেখো, 3 6 18 xy, -18 xy, প্লাস মাইনাসে কাটে দেবে, তাহলে অ্যান্সার হবে কত, 27। অ্যান্সার 27। এটা হলো 7-এর সমাধান। 8 কি বলছে দেখো, 8 নম্বরটা দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে যে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে এই যে এটা সমান সমান কত, এটা হতে হবে। এটা দেওয়া আছে। দেখো যদি আমরা এটা যদি উভয় পক্ষকে যদি আমরা ঘন করি, ঘন করলে কিউব, এটা ঘন করলাম, তাহলে আমরা এই পাশে লিখতে পারি কি, ঘন ঘন করি, উভয় পক্ষকে আমরা ঘন করছি। তাহলে ঘনের সূত্র দেখবে তোমরা, এখানে একটা সূত্র আছে আমাদের গণিত বইয়ের 55 পৃষ্ঠায় একটা সূত্র আছে, যে কি দেওয়া আছে, যে দেখবে যে a - b হোল কিউব সমান সমান যে a কিউব - b কিউব 3ab ইন্টু a - b। এটা একটা তোমাদের 55 পৃষ্ঠায় একটা সূত্র আছে। দেখো এটা যদি আমরা করি, বা তাহলে এটা a, এটা b, তাহলে a কিউব, এই যে a কিউব - b কিউব, a কিউব - b কিউব, তারপরে সূত্র কি, -3ab, এই যে -3টা হচ্ছে 3a হচ্ছে এটা, b হচ্ছে এটা, ইন্টু 4x 3ab ইন্টু কি আছে a - b, সমান সমান 5 রূপে ঘন করলে কত হয়, 125। তাহলে বা দেখো এখানে যদি আমরা করি 4 রূপে ঘন করলে কত হয়, 64 হয়। 64x কিউব -27, 3 রূপে ঘন করলে 27 হয়। কত হবে এখানে দেখো, 3 3 4 12, 3 12 36 x, আর এটার মান হলো কত, 5 গুণন 5 দিই সমান সমান 125। তাহলে সুতরাং 64x কিউব -27, এটা যদি গুণ করি কত হয়, 180। 180 তাই সাথে এক্স সমান সমান 125। এটা হলো প্রমাণিত, যেটা বলছে সেটা হলো প্রমাণিত। এটা যদি আমরা একটা বিকল্প নিয়ম যদি দেখি, বিকল্প নিয়ম যদি দেখি, দেখো লিখে নিতে পারো, এটার একটা বিকল্প নিয়ম আছে, দেখি সেটাও করে দেখাই। যে দেওয়া আছে, লিখে নিবা 4x - 3 = 5, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড 64x কিউব -27 -180x, এটা সমান সমান কিন্তু দেখাতে হবে 125। 64 ঘনমূল 4, a কিউব, 27 ঘনমূল 3 কিউব -180x। দেখো a কিউব - b কিউবের সূত্র দেখবা, যে a কিউব - b কিউবের সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এর একটা সূত্র দেখবা। তাহলে এটা আমাদের কি হলো, এখানে এই যে a - b করি, 4x তার উপরে কিউব প্লাস সূত্রে 3, এটা হলো 4x, বিটা হলো 3, তাহলে 3ab ইন্টু a - b। এখন দেখো এটার মান আছে কত, 5, তার উপরে কিউব প্লাস এখানে আছে 180,
সরি 180x, তাহলে কত 3 4 12, 3 12 36, 36x, এটার মান আছে কত 5, এই যে গুণন 5 মাইনাস 180x, তাহলে 5 এর উপরে ঘন করলে 125 যোগ এটা গুণ করলে হলো 180x মাইনাস 180x প্লাস মাইনাস কাটে দাও, তাহলে কত দাঁড়ালো 125। আমরা সুতরাং দিয়া দিতে পারি প্রমাণিত, প্রুফ, যা করছে